এই বদর দিবস হচ্ছে আমাদের মুসলমানদের প্রেরণার উৎস। বদর দিবসের ওই দিন 313 জন সাহাবীদের মুহাব্বত, ওনাদের আদর্শ, সাহাবায়ে কেরাম আদর্শ যদি আমার আপনার বুকের মধ্যে ধারণ করে, যদি আমার রাজনৈতিক, আমার অনেক পরিচয় রয়েছে, আমি যখন তরিকতের মাহফিলে যাব অবশ্যই নমনীয়তে থাকতে হবে। আমি যখন ইসলামী পণ এবং ইসলামী ছাত্র সেনার পতাকা নিয়ে যাব, সেই সময় আর নমনীয়তা নয়, সেই সময় আমার সামনে থাকতে হবে ওই বদর যুদ্ধের হাতিয়ার। আমি মরতে মুজাহিদ হিসাবে মাঠে ময়দানে আমার দ্বীন ইসলামকে, আমার রাসূলের আদর্শকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তাই আজকের এই মোবারক অনুষ্ঠান থেকে বদর দিবসের এই শিক্ষা আমরা গ্রহণ করে আমার আপনার জীবনকে সুন্দর করে আমাদের আঞ্জুমানে খুদ্দাম সহ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আমাদের যে আদর্শ রয়েছে, আমাদের যে সংগ্রাম রয়েছে, সেটি আমাদের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এমন কোনো আমার ভাই নেই, আপনারা সকলেই বদর দিবস সম্পর্কে জানেন। কারণ বদর দিবস হচ্ছে মুসলমান বলতেই আমার ইমানের সাথে সম্পৃক্ত, ঠিক কিনা? আমরা সেটি মানতে হবে। আমি যদি আরেকটু সহজভাবে বলে দিই, আমরা সব সময় আমাদের মিছিল, মিটিংয়ে, রাস্তায়, খানেকায়, সব জায়গায় আমরা একটি মাত্র স্লোগান দিয়ে থাকি, সেটি কি? বদর যুদ্ধের হাতিয়ার, বদর যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। আমার প্রশ্ন হলো, বদর যুদ্ধের হাতিয়ারটা আমরা কি জানি? কি এমন বিষয়, এমন কি হাতিয়ার সেদিন ছিল? এখন পর্যন্ত 1400 বছর পরে দুবাই ইন্টারন্যাশনাল সিটির মধ্যে বসে আমাকে সেই বদর যুদ্ধের হাতিয়ারকে, আমার বক্তব্য, আমার মিছিল, মিটিং এর শুরুতে আমার ঈমানকে তাজা করার জন্য এই স্লোগানকে আমার সামনে আনতে হচ্ছে। কি এমন বিষয়? আমরা যদি দেখি, আমি বদর যুদ্ধকে 3টি ভাগে আমি দেখতে পাই। একটি হচ্ছে শুরুতে যে মদিনার জমিনের মধ্যে সাহাবায়ে কেরামকে আহ্বান করা, ঐক্যবদ্ধ করে দ্বিতীয় ভাগ বদর ময়দানের মধ্যে যোদ্ধাদেরকে একেবারে মাঠের মধ্যে যুদ্ধের প্রস্তুতি নেওয়া। আরেকটি বিষয় হচ্ছে এই বদর প্রান্ত যখন আমরা বিজিত হলাম, সাহাবায়ে কেরাম বিজিত হলো, যুদ্ধের পরবর্তী পরিকল্পনা। এই 3টি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমে আমি যদি দেখতে পাই, প্রথম অধ্যায়ের মধ্যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর প্রান্তরী যুদ্ধের জন্য আমাদেরকে, সাহাবাদেরকে ডাক দিয়েছিলেন, এমন সময় ডাক দিয়েছিলেন মাত্র 2য় হিজরি, মক্কা থেকে মদিনা শরীফের মধ্যে হিজরত করে সাহাবায়ে কেরাম এসেছেন মাত্র। ক্লান্ত হৃদয়, শারীরিক বলেন, মানসিক বলেন, আত্মিক বলেন, সব দিক দিয়ে যখন একেবারে হীনমন ছিল, ওই সময়ের মধ্যে আমার রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, এই মুহূর্তে বদর যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে যেতে হবে। সাহাবায়ে কেরাম সাথে সাথে আমার সিদ্দিক আকবর, মাওলা আলী, ওসমানে জিন্নুরাইন, ফারুক আজম ওই সময় এই প্রস্তাব গ্রহণ করেন নাই যে এই সময়ের মধ্যে আমরা কি নিয়ে আল্লাহর দরবারে বদরের যুদ্ধে আমরা শরীক হব, আমাদের তো কিছু নেই। এই প্রশ্ন আল্লাহ রাসূলের দরবারে করেন। কারণ কি? আমি যদি ওই দিনের শিক্ষা যদি নিতে চাই, আমরা ওখান থেকে একটি মাত্র শিক্ষা পাই, সেটি হচ্ছে যখন আল্লাহ রাসূল যে কোনো বিষয়ে যখন আমাদেরকে সাহাবায়ে কেরামকে যখন ডাক দিবে, তখন সাথে সাথে ওই কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়াটা একেবারে কর্তব্য, ফরজ হয়ে যায়। তাই আজকে আমাদের বদর দিবস থেকে আমি একটি মাত্র সর্বপ্রথম শিক্ষা আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে আমাদের আকাবের, আমাদের নেতারা যখন
আমাদেরকে মাঠে ময়দানে সংগ্রাম করার জন্য, জিহাদ করার জন্য, দ্বীন ইসলামকে ঘরে ঘরে প্রতিষ্ঠা করার জন্য যখন যেই মুহূর্তে ডাক দিবে, সেই মুহূর্তে আমরা আমাদের আকাবিরের ডাকে আমরা সাথে সাথে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বো। ঠিক না? বদর দিবস থেকে সেই শিক্ষা আমরা গ্রহণ করতে পারি কিনা? পারি। আজকের দ্বিতীয় ভাগে যদি আমরা যাই, বদর ময়দানের মধ্যে যখন যুদ্ধ সংগঠিত হয়েছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, এখানে হুজুর রয়েছেন আরবি সূরা আলে ইমরানের মধ্যে 123, 24, 25 এই তিনটি আয়াত যখন আপনি পড়বেন, বিস্তারিত বদর যুদ্ধের সবকিছু ওখানে এসে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং নিশ্চয় আল্লাহ বদরের যুদ্ধে তোমাদেরকে সাহায্য করেছেন যখন তোমরা সম্পূর্ণ হীনবল ছিলে, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা কৃতজ্ঞ হও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন পরবর্তী আয়াতের মধ্যে রয়েছে 5000 সৈন্য দিয়ে আল্লাহ ফেরেশতা দিয়ে সেদিন ওই বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামকে কি দিয়েছেন? সাহায্য করেছেন। এখান থেকে একটি মাত্র বিষয় আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের দামান যখন আমাদের হাতে থাকবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতকে, হুব্বুল্লাহ এবং হুব্বুর রাসূলকে আমার কলবের মধ্যে রাখবো, তখন সাথে সাথে ওই স্থানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই অবশ্যই সাহায্য করবেন। ঠিক না? বিশ্বাস আছে কিনা? আপনি যখন ঝাঁপিয়ে পড়বেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে ভরসা থাকতে হবে। ওখানে সংখ্যা কোনো বিষয় নেই। আমরা এখানে 50 হতে পারি, সেদিন 313 জন সাহাবী 1000 সৈন্যের বিরুদ্ধে, যারা একেবারে বড় বড় অস্ত্র নিয়ে এসেছিল, তাদের বিরুদ্ধে এমন ভাবে যুদ্ধ করেছিলেন যা এখনো পর্যন্ত আমরা বলতে বাধ্য হচ্ছি। ওটাই হচ্ছে বদর যুদ্ধের হাতিয়ার। গর্জে উঠুক আরেকবার। সেদিন যেই মহব্বত, যেই প্রেম, ভালোবাসা, যেই সিস্টেম ছিল, ওই সিস্টেম যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে আজকে আমার সংগ্রামটা কি একেবারে পরিপূর্ণ হবে। ঠিক কিনা? এই জন্য বলা হয় বদর যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। পারবো কিনা আমরা? ইনশাআল্লাহ আমরা এই বদর যুদ্ধের হাতিয়ারকে আবার ইনশাআল্লাহ এই বাংলা না, সারা পৃথিবীর মা বোনদের ঘরে ঘরে, প্রতিটি ঘরে ঘরে আমরা ফুটিয়ে তুলতে পারবো কিনা? আসতে বললে হবে না। আমাদের আমি বলেছি মর্দে মুজাহিদ, সেদিন 2 জন সাহাবী আনসার একেবারে ছোট্ট বালক ছিল। আপনারা জানেন, একজন হচ্ছে মুআজ, আরেকজন হচ্ছে মুআব্বাস। 2 জন একেবারে ছোট না বালক ছিলেন। আম্মার কাছে গিয়ে অনুমতি নিয়ে বদরের যুদ্ধে এসেছিলেন। পাগলের মতো ঘুরতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল কোথায়? আবু জাহেল কোথায়? বলে, তোমরা কি করবে আবু জাহেলকে দেখে? বলেন না, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে বলতেছে আবু জাহেল কোথায়, আমাদেরকে একটু দেখিয়ে দিন। সেদিন সাহাবায়ে কিরাম আশ্চর্য হয়ে গেছেন, এই 2 নাবালক শিশু বাচ্চা কেন আবু জাহেলকে খুঁজতেছে? খুঁজতে 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 পরিচয় পেয়ে গেল, এটি হচ্ছে আবু জাহেল। দেরি করে নাই, 2 ভাইয়ের মধ্যে সন্ধি ছিল। ও বড় ভাই, তুই সর্বপ্রথম গিয়ে আবু জাহেলের যে ঘোড়া রয়েছে, সেই ঘোড়ার পাকে কর্তন করে দিবি, আর আমি দেরি করব না, আমি আমার নিজ সাথে ওই দুশমন রাসূলকে সাথে সাথে জাহান্নামের মধ্যে পৌঁছে দেব। সেটাই হচ্ছে হুব্ব রাসূল, সেটাই হচ্ছে হুব্বুল্লাহ। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। বয়স কোনো বিষয় নয়, বালক কিনা না বালক সেটি কোনো বিষয় নয়, হুব্বে রাসূল হচ্ছে বড়। ঠিক কিনা? সেদিন দিকে দেখিয়ে দিয়েছে 2 নাবালক কিভাবে দ্বীন ইসলামের, কিভাবে দুশমনী রাসূলকে খতম করতে হয়। সেখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? আমাদের বয়স কত, আমার সাহস কত, আমি বড় কিনা ছোট কিনা সেটি নয়, আমার ভিতরে থাকতে হবে হুব্বে রাসূল। কিনা? যদি হুব্বে রাসূল থাকে, তাহলে আমি 313 জন নয়, 13 জন নিয়ে আমি যুদ্ধের ময়দানে বিজয় গ্রহণ করতে পারবো।
পারবো কিনা। আমার বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে, শেষ করে দিচ্ছি, কারণ মূল বিষয় আছে। বদর দিবস মূল বিষয় শেষ করে দিচ্ছি। একেবারে শেষ পর্যায়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে যুদ্ধের পরবর্তী বিষয় সমাধান করতে হয়। সেদিন 70 জন মুনাফিক দুশমনে রাসূলকে আটক করা হয়েছিল। সেদিন আল্লাহ রাসূলের যুদ্ধের, আল্লাহ রাসূলের যে রাজনৈতিক প্রতিভা সেদিন দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দুশমনের রাসূলকে সেদিন বিভিন্ন 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 কি বলেন ফিদিয়া হাদিয়ার মাধ্যমে মুক্তি দিয়ে দিয়েছিলেন। সেদিন অনেকে বলেছিল তাদেরকে খতম করার জন্য, কিন্তু আল্লাহ রাসূল করেন নাই। করেছেন কি? সকলকে উন্মুক্ত করে দিয়েছেন। পরবর্তীতে আপনারা জানেন সেই ফলাফল আমরা পেয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি মুসলমান হয়েছেন। এভাবে করতে 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 সারা মদিনা নয়, মক্কা নয়, সারা পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূলের সেই সিদ্ধান্তের কারণে আজকে আমরা এখনো পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে মুসলমানের যে কর্তৃত্ব, মুসলমানের যে বীরত্ব, মুসলমানের যে রাজনৈতিক প্রতিভা রয়েছে সেটি এখনো পর্যন্ত আমরা উপলব্ধি করতে পারছি, ঠিক কিনা? তাই সবাইকে ধন্যবাদ জানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।